নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমাদের বাড়ির পিছনের বাগান থেকে একটু ধনেপাতা তুলে আনলাম বিকেলে। তো আমার মেয়ে বলল, মা একটু সন্ধ্যেবেলা একটুখানি তুমি ধনেপাতার পকোড়া করে দাও। ধনেপাতার পকোড়া খেতে আমার দুই মেয়ে ভীষণ ভালোবাসে। তো আমার মেয়েকে আমি বললাম, তো আমি একা কেন কাজ করব, তুইও একটু আমার হাতে হাতে কর, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ও আমার হাতে হাতে আমার পরীক্ষা মানে এইচএস পরীক্ষা দেবে বলে ওকে আমি সব কাজে ডাকি না। তো মাঝে মধ্যে একটুখানি ডাকতে হয়। তো আমি বললাম, এতগুলো ধনেপাতা আমি একা কখন কি করব, তুই একটু আমার হাতে হাত লাগা। বললে দুজনে মিলে একটু ধনেপাতার পাতাগুলো সমস্ত কিছু ছড়ে নিলাম ডাঁটি থেকে। পাতাগুলো ছড়ে নিয়ে এবার দুবার তিনবার করে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম, দু তিনবার করে। ভিতরে যে ময়লাগুলো ছিল সবই পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমি কী এর মধ্যে মাখাই দেখো বন্ধুরা। প্রথমে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, তিনটে বড় মানে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা কয়েকটা আমি কুচি কুচি করে নিয়েছি। আর এর মধ্যে একটু কালো জিরে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে সেই ধনে পাতাগুলো যেগুলো আমি জল ঝরতে রেখে দিয়েছিলাম সেগুলো আমি এর মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এবার আমি আমার পরিমাণ মতো আমি এর মধ্যে বেসন নেব। বেসনটা নিয়ে তোমরা চাইলে একটু চালের গুঁড়োও দিতে পারো। তো চালের গুঁড়োটা বন্ধুরা আমার শেষ হয়ে গিয়েছিলো, তো সেই জন্য আমি দিতে পারিনি। তো একটু বেসন দিয়ে ভালো করে আমি এই যে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা এমন করতে হবে, খুব মানে শক্তও হবে না, খুব কিন্তু পাতলাও হবে না, মিডিয়াম মতো ব্যাটারটা হবে। তো দেখো বন্ধুরা, এই যে ধনেপাতা দিয়ে মানে ধনেপাতার কুচিটা দিয়ে খুব সুন্দর করে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। অনেকক্ষণ ধরে কিন্তু ফাটিয়ে নিতে হবে, তবেই কিন্তু বেশ ফুলবে। তো খুব সুন্দর করে আমি ফাটিয়ে নিলাম। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়োও দিলাম, আর এর মধ্যে লবণটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে এবার খুব ভালো করে অল্প অল্প করে বেসন নিয়ে আর অল্প অল্প করে সামান্য সামান্য জল দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি ব্যাটারটাকে তৈরি করলাম। এর মধ্যে কিন্তু কোনো রকম কিন্তু খাবার সোডা বা অন্য কোনো কিছুই দেব না, কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর ফুলে উঠেছে এবং খেতেও দুর্দান্ত মানে মুচমুচে হয়েছে, দারুণ লেগেছে এই ধনেপাতার পকোড়াটা। তো বন্ধুরা, আমি ভেবেছিলাম আজকে ফুলকপির পকোড়া করব। ফুলকপিটাও রেডি করে রেখেছিলাম। তো মেয়ে বলল যে, মা ফুলকপির পকোড়া খাবো না, তুমি ধনেপাতার পকোড়া করে দাও। তো আমি সেই জন্য ভাবলাম ধনেপাতাও আমাদের পিছনের বাগানে অনেক হয়েছে, তো একটু তুলে এনে করে দিই। তো এই যে ভালো করে সুন্দর করে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে একটু খুব সুন্দর করে ফাটিয়ে নেব। একটু সামান্য সামান্য জল দিয়েছি, খুব বেশি কিন্তু দিইনি। দেখো ব্যাটারটা কেমন হয়েছে। এই যে এরকম করে মাখিয়ে নিয়ে এই যে ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে এই 10 মিনিট মতো, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো তারপরে বন্ধুরা আমি এবার লোহার কড়াতে আমি এগুলো ভাজবো। লোহার কড়াতে যে কোনো ভাজাভুজি বা ননস্টিকি কড়াতে করলে খুবই ভালো হয়। তো আমি লোহার কড়াটাই ভালো পছন্দ করি। তো এই যে লোহার কড়াতে আমি সাদা তেল দিলাম, এবার ভেজে নেব। তো বন্ধুরা দেখো আমার মুখে একটা কি হয়েছে, ছোট্ট মতো এই গালের টেপোতে একটা ছোট্ট মতো ব্রণ হয়ে পেকে মতো গিয়েছে। সে এত ব্যথা হয়েছে, তো কি বলবো, আর আমার ক্যামেরার সামনে আসতেই লজ্জা করছে, এমন অবস্থা হয়েছে মুখটা আমার। তো দেখো বন্ধুরা, এবার আমি অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে গোল গোল চপের আকার করে ভেজে নেব। খুব ছোট ছোট করেই করব, কিন্তু ফুলে কি সুন্দর বড় বড় হয়ে গিয়েছে দেখো বন্ধুরা, দেখতেও কি সুন্দর হয়েছে। তো এবার যতগুলো পরিমাণ ধরবে মোটামুটি আমার আন্দাজ মতো আমি দেখলাম বেশ 5টা 6টা 7টা মতো ধরে গিয়েছে। তো কারণ কড়াইটা তো ছোটো ছিল, খুব একটা বড় কড়াইও নয়। তাই এবারে তো আমি ভালো করে এগুলো উল্টে পাল্টে দেবো, দিয়ে বেশ আমি কড়া করে বেশ লাল লাল করে একটু ভেজে নেব। তো সন্ধেবেলাটা বেশ ভালোই টিফিনটা হলো। কি দুর্দান্ত খেতে হয়েছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। এই যে ধনেপাতার পকোড়া কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়, মুড়ি দিয়ে খেলেও ভালো লাগে। তো আমি যখনই ভাজছি তখন আমার মেয়েকে বললাম যে, টেস্ট করে দেখ কেমন হয়েছে। তো ও তো খেয়ে বলল, মা দুর্দান্ত দুর্দান্ত হয়েছে, মুড়ি দিয়ে খাবো না, শুধুই খেয়ে নেবো বলে ও তো একদম শুধুই খেয়ে নিল। বেশ 6টা 7টার মতো গপ গপ করে খেয়ে নিল। তারপর আমার শাশুড়ি মাকে দুখানা দিলাম, আমার জাকে দুখানা দিলাম, আর আমার বড় মেয়ে একটুখানি পড়তে গিয়েছে, বড় মেয়ের জন্য কিছুটা রেখে দিলাম, বড় মেয়ে আর আমার হাজব্যান্ডের জন্য রেখে দিলাম। তো দেখো বন্ধুরা, বেশ অনেকগুলোই হয়েছিল মোটামুটি। তো এবার কীরকম ফুলে ফুলে উঠছে দেখো। তো এবার ভিতরটা কিন্তু একটু গ্যাসটা কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে দিতে হবে, কারণ ভিতরটা একটুখানি কাঁচা থেকে যায়, সেই জন্য গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিলে কিন্তু ভাজাটা ঠিকভাবে হয়ে যাবে পকোড়াটা। তো এই যে আমি এবার সবগুলো এক এক করে এই প্রথমবারটা আমি এটা তুলে নিলাম। তারপর আমি 3বার মতো মোটামুটি আমার দিতে হয়েছে, 3বারের মধ্যে আমার হয়ে গিয়েছে সবগুলো। তো দেখো বন্ধুরা কেমন দেখতে হয়েছে।